জনতার হাতে বেদরক মার খেলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেকে যুবরাজ, নিজেকে সেনাপতি ভাবতেন। চারদিক থেকে ঘিরে থাকতো কয়েক হাজার পুলিশ। তার এমন একটা হাবভাব ছিল যে তিনি যেন বিশ্বজয়ী কোনো রাজা, আলেকজান্ডার পুরুর মতো তার হাবভাব। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসন ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ২৬ দিন পরে বাড়ির থেকে বেরিয়ে সোনারপুরে যায়, আর তারপরে তার উপরে জনরোষ আশ্রে পড়ে। বেধড়ক মারধর করে, চোর চোর বলে থেকে তাড়া করে, গায়ে পচা ডিম মারে, চশমা ভেঙে যায়, তার ঘড়ি ভেঙে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে কষ্ট হচ্ছিল আমাদের। কত বড় বড় লেকচার, ডিজে বাজবে, বাপের বেটা হলে আবার ১২টার পরে ঘুরে আয়, এই শ্মশান তৈরি করবে এখানে, কারণ অনেকে হার্ট স্ট্রোক হতে পারে। নানা ধরনের কথা বলেছে পিসি আর ভাইপো। এই তো সবে শুরু। আজকে ২৬ দিন পর বাড়ির থেকে বেরোনোর পরে যুবরাজের কি হাল হলো, গোটা দেশ, গোটা রাজ্য, গোটা পৃথিবী দেখল। অত্যাচার যদি মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তাহলে শাসন ক্ষমতা থেকে চলে গেলে কি হতে পারে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটা প্রকৃষ্ট উদাহরণ। আজকেও যারা শাসন ক্ষমতায় রয়েছেন তারাও সাবধান হন। মানুষের সাথে এমন কিছু করবেন না যে মানুষ পরবর্তীকালে তার হিসেব চুকিয়ে নেয়, কারণ গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। আজকে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই জনরোষের মুখে পড়তে হলো, তার প্রাণহানি হতে পারত। যদিও এই আইন হাতে তুলে নেওয়াটা কোনো মতে সমর্থন করা যায় না, কিন্তু মানুষের জনরোষ তার বোঝা উচিত ছিল যে সেদিন আর নেই। আর তিনি যে কথাগুলি ভোটের আগে তিনি এবং তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলি বলেছিল, সেই কথাগুলি কিন্তু মানুষ মনে রেখে দিয়েছে। আর আজকে সুযোগ পেয়েছে সেই সমস্ত কিছু হিসাব নিকাশ একেবারে চুকিয়ে দেওয়ার, আর সেটাই ঘটেছে। আমরা আপনাদের সামনে তুলে ধরছি সোনারপুরে ঠিক কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গণরোষের মুখে পড়তে হয়, কীভাবে গণধোলাই খেতে হয়, সে দৃশ্য আপনারা দেখুন। বিশ্ব